নিজ দায়িত্বে অন্য বোনদেরকে একটু বসার সুযোগ করেন। সম্মানিত ভাইয়েরা, কথা শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে আগামীকালকে যদি আপনাদের কাছে কেউ জিজ্ঞাসা করে যে কুষ্টিয়া থেকে এসেছিল আব্দুল খালেক, কি আলোচনা করেছে, আলোচনার বিষয় কি, বলতে পারবেন? আলোচনার বিষয় বন্ধু কাদেরকে বানাবো, কিভাবে বানাবো। আলোচনার মূল টপিক হচ্ছে বন্ধু, মাথায় রাখবেন। আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী নামে একজন ভারত উপমহাদেশের একজন সুলতান ছিলেন। অনেক টাকা পয়সা, অনেক কর্তৃত্ব, সাম্রাজ্য তার ছিল। একদিন 4 জন চোর তার ব্যাপারে তার বাড়িতে চুরি করার জন্য বসে বসে প্ল্যান করতেছে। বাদশার বাড়ি আমরা যদি চুরি করতে পারি, এই ছেঁচড়া চুরি করা লাগবে না, জীবনে কোনোদিন কাজ করে খাওয়া লাগবে না, এই ছেঁচড়া চুরি বাদ দিয়ে আমরা বাদশার বাড়ি চুরি করব। আমার ভাইয়েরা, 4 জন চোর একটা গাছের নিচে বসে বসে চিন্তা করতেছে কিভাবে কি করা যায়। এ তো যেন তেন বাড়ি না, বাদশার বাড়িতে চুরি করা লাগবে। চুরি করতে যায় যদি কোনো ভুল হয়ে যায় আর আমরা যদি ধরা পড়ে যাই, তাইলে বাদশাহ তো আমাদেরকে অন্যদের মতো 2 চট থাপ্পড় দিয়ে আমাদেরকে ছেড়ে দেবে না, আমাদের জীবন চলে যাবে, আমাদের গর্দান যাবে। সুতরাং অভিজ্ঞ চোর নিয়ে, আমাদেরকে অভিজ্ঞতা নিয়ে, দক্ষতা নিয়েই আমাদের বাদশার বাড়িতে চুরি করা লাগবে। 4 জন চোর বসে মিটিং করতেছে কিভাবে কি করা যায়। এই রকম প্রায় চুরি করি, ওতে আমাদের 2 দিনও চলে না। একেবারে কায়দা মতো যদি বাদশার বাড়িতে একবার ঝাড়তে পারি, 14 পুরুষ বসে খেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রথম ব্যক্তি যিনি চোর, উনি বলতেছে আমাদের কারোর কি অভিজ্ঞতা আছে চোরের ব্যাপারে, কার কতটুকু অভিজ্ঞতা, আসো আমরা একে অন্যের সঙ্গে একটু শেয়ার করি। সুলতান মাহমুদ গজনবী তিনি হযরতে ওমরের মতো রাতের বেলায় প্রজাদেরকে খোঁজখবর নেওয়ার জন্যে মাঝে মাঝে বের হতেন। কথা শুনতেছেন? মাঝে মাঝে তিনি বের হতেন। ওই দিনেও তিনি বের হয়েছেন, তার এলাকার লোকজন কেমন আছে একটু খোঁজ নেওয়ার জন্য ছদ্মবেশে তিনি বের হয়েছেন। দূর থেকে লক্ষ্য করে দেখেন 4 জন লোক কেমন যেন অন্ধকারে দেখা যায়, ওই গাছের নিচেই মনে হয় বসে আছে। আস্তে করে পিছন থেকে এসে গাছের পিছনে বসে বসে কথা শুনতেছে সুলতান। এইবার প্রথম চোর ডাক দিয়ে বলে, দেখো বাদশার বাড়িতে যখন আমরা চুরি করব, অনভিজ্ঞ ইনএক্সপিরিয়েন্স কোনো চোর নিয়ে আমাদের যাওয়া যাবে না, আমাদের অভিজ্ঞতা লাগবে। আমি কিন্তু যেতে পারবো, কারণ আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি কুকুরের ভাষা বুঝি। কুকুরের ভাষা বুঝি, ভালোই একটা অভিজ্ঞতা। দ্বিতীয় চোর ডাক দিয়ে বলে, দেখো আমারও একটা অভিজ্ঞতা আছে, আর আমার অভিজ্ঞতা হচ্ছে বাদশার বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন গেটে সব জায়গায় তালা দিয়ে আটকানো থাকবে। ও যদি বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে কোনো কিছু করে খুলতে যায়, সব লোকজন জেগে যাবে, টের পাবে, আমরা ধরা খাইয়ে যাব। আমার অভিজ্ঞতা হচ্ছে হাতের মধ্যে যদি তড়ি দিই, সঙ্গে সঙ্গে তালাগুলো খুলে যাবে। এ চোরেরও একটা বিরাট অভিজ্ঞতা, নাকি বলেন? 3 নাম্বার একজন চোর, ও ডাক দিয়ে বলে, আমার অভিজ্ঞতা হচ্ছে আমি নাকের মধ্যে ঘ্রাণ নিয়ে বলে দিতে পারি বাদশার কত ঘর আছে, রুম আছে, কামরা আছে, এত বিল্ডিং খোঁজা লাগবে না, খুঁজতে খুঁজতে সময় চলে যাবে। নাকের মধ্যে ঘ্রাণ নিয়ে আমি বলে দিতে পারি অমুক জায়গা, টাকা পয়সা আছে, আমি একটু ঘ্রাণ নিয়ে সব টের পাবো যে কোন জায়গা আছে। এর অভিজ্ঞতাও খারাপ না। 4 নাম্বার চোর ডাক দিয়ে বলে, আমার একটা অভিজ্ঞতা আছে, আর আমার অভিজ্ঞতা হচ্ছে আমি দিনের বেলা যাকে দেখি, রাতের বেলা যাকে দেখি, আমি দিনের বেলা তার চেহারা ভুলি না, তাকে চিনতে আমার ভুল হয় না। এর অভিজ্ঞতাও খারাপ না। 4 জন চোরের এই কথোপকথন শুনে সুলতান মাহমুদ গজনবী পিছন থেকে সব শুনতেছেন সুলতান নিজ কানে।
বাইরে বের হয়ে সামনে এসে ডাক দিয়ে বলে, ভাই তোমরা কি আলোচনা করতেছ? চারজন চোর ডাক দিয়ে বলে, আলোচনা যাই করে আপনার শুনে লাভ কি? ও আপনার শোনা লাগবে না। সুলতান ডাক দিয়ে বলে, বলো না। তোমরা না বললেও আমি কিন্তু টের পেয়েছি। বলে কি? বলে আমি শুনছি গাছের আড়াল থেকে তোমরা এলাকার যে বাদশাহ ওই সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে তোমরা চুরি করতে চাও। বলে হ, চুরি করার নিয়ত করেছি। শেষরাচুরি জীবনে অনেক করছি, সংসারে কোনোদিন উন্নতি হয় নাই, সুতরাং চিন্তা করছি আজকে একটু কায়দা মতো জায়গা চুরি করবো, যাতে জীবনে কোনোদিন কিছু করে খাওয়া না লাগে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ভাই আমার মনের কথা বলছো, আমারও বহুদিন ধরে শখ ওই বাদশার বাড়ি চুরি করা, যদি তোমাদের সাথে আমার একটু নীতি। কথা শুনতেছেন? সুলতান মাহমুদ যখনই তার এই মনোবাসনা, এই বক্তব্য যখন তিনি রেখেছেন, চারজন চোর ডাক দিয়ে বলেন, না তোমাকে সঙ্গে নেওয়া যাবে না, এটা যার তার বাড়ি চুরি না, এটা বাদশার বাড়ি চুরি। তোমার মতো অনভিজ্ঞ লোক নিয়ে ধরা খায় মরব, অযথা একটা ভাগিদার বাড়ায় লাভ কি? ওর সে আমরা চারজন আছি, ভালো আছি। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, দেখো আমারে একেবারে অনভিজ্ঞ মনে করিও না, তোমাদের চারজন চার রকম কারিশমা দেখাইতে পারো, আমার যে কিছুই নেই, আমি অনভিজ্ঞ বিষয়টা এমন না, আমারও একটা বিশাল অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে, তোমরা চুরি করতে যাওয়ার পরে যদি কোনো বিপদে পড়ো, আমি মাথা নাড়া দিলেই তোমরা মাফ পেয়ে যাবে। চারজন চোর ডাক দিয়ে বলে, যে কাজে যাচ্ছি ও তো বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। কথা বলছেন না কেন? এই লোক তো আমাদের আগে দরকার। সঙ্গে ডাক দিয়ে বলে, ভাই ঠিক আছে, অসুবিধা নেই, আপনিও আমাদের সঙ্গে চলেন। সুলতান মাহমুদ এইবার আগে আগে, চোর পিছে পিছে। উনি এখন চোরের লিডার হয়েছে। বাড়ির গেটের সামনে যখনই গিয়েছেন, বাড়ির কুকুর ঘেউ ঘেউ করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওই যে চারজনের ভিতরে একজনের অভিজ্ঞতা ছিল, কুকুরের ভাষা বোঝেন, মনে আছে? ওই লোকটা লক্ষ্য করে দেখে কুকুর যেন তার ভাষাতে বলতে চায়, দেখো বাড়ির মালিক মেহমান নিয়ে বাড়ির দিকে আসতেছে। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এতদিন জানতাম মানুষ পাগল হয়, পাবনা হেমায়েতপুরে নিয়ে যায়, এখন তো দেখতেছে কুকুরের মাথা খারাপ হয়েছে। ও বাড়ির মালিক পাইলো কোন জায়গায়? আমরা তো সব চোর। বাড়ির মালিক আছে না নেই? এই কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, 2 নাম্বার চোর বলে, এইবার আমার কারিশমা দেখানোর পালা। গেটের কাছে গিয়েছে, হাতের মধ্যে তুড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে তালাগুলো খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? চুরি করতে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। এখানে যদি সুবহানাল্লাহ হয়তো নাউজুবিল্লাহ হবে কোন জায়গায়? আমি তো দেখলাম যে আপনারা ঠিক আছেন কিনা। আমার ভাইয়েরা, 3 নাম্বার চোর ডাক দিয়ে বলে, এবার আমার কারিশমা দেখানোর পালাং। নাকের মধ্যে ঘ্রাণ নিয়ে দেখে বাড়ির ওই জায়গায়, ওই রুমে, ওই ডয়ার, ওই মিক্সেপের আলমারির মধ্যে টাকা পয়সা আছে, সবগুলো একসঙ্গে করেছে, সবগুলো গোছাইতে বাদশার বাড়ির সম্পদ মালামাল তো কম না। লোভের জ্বালাই বলতেছে, ভাই ওসব বুঝি না, তুই এখান থেকেই ভাগ কর। ভাগ করেছে 5টা। কয়টা? 4 জন চোর আর বাদশা, 5টা ভাগ করেছে। ভাগ করতে করতে ওরা ফজরের আজান পড়ে গেছে, কিন্তু ওদিকে ওদের লক্ষ্য নেই। সুলতান মাহমুদ গজনবী নামাজি মানুষ, আস্তে করে পেছন থেকে বের হয়ে তালা জব্দ করে দিয়েছে, যাতে তুড়িতেও কাজ না হয়। ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে চলে গিয়েছেন। চোর এখন ঘরের ভিতরে বন্দী। নামাজের পরে যখন তিনি তার রাষ্ট্র পরিচালনার জন্য সভাসদদেরকে নিয়ে বিচার কার্য করার জন্য বসেছে, পেয়াদাদেরকে ডাক দিয়ে বলে, দেখো আমার ওই অমুক কামরার মধ্যে, রুমের মধ্যে, ঘরের মধ্যে 4 জন চোর আছে, ওদেরকে বেঁধে নিয়ে আসো। 4 জন চোরকে এবার বেঁধে নিয়ে আসছেন। চোররা তো মনে করেন এইবার কান্নাকাটি শুরু করে দিয়েছেন।
মরছি বাদশার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়েছি, একটারও তো মাথা থাকবে না। কিন্তু ওই 4 জনের ভিতরে একজন ছিল, রাতের বেলা যারে দেখে দিনের বেলা চেহারা ভোলে না। মনে আছে? ওই লোকটা মিট মিট করে হাসতেছে, ওর কোনো টেনশন নেই। ও মিট মিট করে হেসে বাদশার দিকে তাকায় বলে, বাদশাহ আপনি বাদশাহ? বলে হ্যাঁ। নাটক মারার জায়গা পান না, আপনি তো চোর। গতকাল আপনি আমাদের সাথে ছিলেন, পুটুলি ভাগ করেছি 5টা, এখনো ঘরের ভিতর 5 ভাগ আছে। আপনি ভণ্ডামি করেন কিসের? আপনি বাদশাহ। কিছু সময় পরে ঘর কেটে গিয়েছে, টের পেয়েছে যে না, এ তো সত্যি বাদশাহ। ডাক দিয়ে 4 জন চোর বলে, আপনি বাদশাহ হন আর চোরই হন। আমরা 4 জন 4টা ওয়াদা দিয়েছিলাম, আমরা আমাদের বক্তব্য অনুযায়ী আমাদের অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়েছি। আপনি বাদশাহ হন আর চোর হন, আপনিও আমাদের কাছে একটা ওয়াদা দিয়েছিলেন, আমরা যদি বিপদে পড়ি আপনি মাথা নাড়া দিলে আমরা মাপ পেয়ে যাব। আপনি চোর হন আর বাদশাহ হন, মেহেরবানি করে আজকে আপনি আপনার ওয়াদা রাখেন, আমাদেরকে মুক্ত করেন। বাদশাহ ডাক দিয়ে মনে মনে চিন্তা করতেছে, কথা তো ঠিক, চোর যদিও, কিন্তু আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমি তো তাদের সঙ্গে কমিটমেন্ট দিয়েছি, ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি। ওয়াদা তো খেলাপ করা যাবে না, কারণ মুমিন কখনো ওয়াদা খেলাপ করে না, আর মুনাফিক কখনো তার ওয়াদা ঠিক রাখে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কত মুনাফিক আছে, ভোটের আগে টুপি মাথায় দিয়ে মোড়ে মোড়ে হাত তুলে ছবি ওঠে, এ করে দেব ও করে দেব। নির্বাচন হয়ে যাওয়ার পর 5 বছরের ভিতরে টর্চ লাইট মাইরেও চেহারা পাওয়া খুঁজে দেখা যায় না। কথা বলছে না কেন? এই দিককার নেতারা অবশ্য এরকম না, কুষ্টিয়ার নেতা এরকম আছে। আমার ভাইয়েরা, মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না, আর মুনাফিক কখনো ওয়াদা ঠিক রাখে না। বাদশা ডাক দিয়ে বলে, কথা তো ঠিক, আমি যেহেতু ওয়াদা দিয়েছি অবশ্যই আমার কমিটমেন্ট, আমার ওয়াদা ঠিক রাখা লাগবে। এই জন্য মাথা নিচু করে তিনি ইঙ্গিত করলেন পেয়াদাদের উদ্দেশ্য করে, ছেড়ে দাও। 4 জন চোরকে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে চোর ডাক দিয়ে বলে, বাদশাহ আজকে এই বিপদে পড়ার সঙ্গে সঙ্গে, মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ও বাদশাহ, আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমার মহব্বত মাত্র কয়েক ঘন্টার জন্যে, তাও আবার চুরি করার সুবাদে। বাদশাহ তোমার সঙ্গে এই বন্ধুত্ব হওয়ার কারণে এত বড় অপরাধ থেকে আজকে আমরা মুক্ত হয়ে গেলাম, মাফ পেয়ে গেলাম। আমাদের মনের কাছে ধারণা হয়েছে আমরা ওই আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের দোষ ত্রুটি এইভাবেই মাফ করে দেবেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেন, অবশ্যই পৃথিবীতে ইমানদারেরা বন্ধু বানাবে আমি আল্লাহকে। 1 নম্বরে কাকে? আরো জোরে, আরো জোরে। ওয়া রাসূলুহু, 2 নম্বরে আমার রাসূলকে। ওয়াল্লাযীনা আমানু, পৃথিবীতে 3 নম্বরে যারা ইমানদার তাদেরকে। এখন আপনি আল্লাহরে রাসূল রে বন্ধু বানাবেন, প্রশ্ন হচ্ছে আপনি কোন কায়দায় বন্ধু বানাবেন? এলাকায় কারোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য তেমন কিছু লাগে না। আপনি যতই অপরিচিত হোক, একই দোকানে হয়তো আপনি নিয়মিত 2 দিন 5 দিন বসবেন, একটা আজিজ বিড়ি আর একটা পান, একটা চা, এই 15 টাকা খরচ করলে যদি 2 দিন করা যায়, দেখবেন ওই লোকটার সঙ্গে ওই লোকটার মহব্বত হয়। কথা বলছেন না কেন? এত মহব্বত, বিড়ি করে আবার মহব্বত হয় বেশি। কোনো খাবার যদি খাওয়ার পরে অর্ধেক কারোর দিতে যান, এইটাও খাবার কেউ খেতে চায় না, কিন্তু বিড়িওয়ালাদের এত মহব্বত, ও অর্ধেক খাওয়ার পরে একজন রে দেয়, ও 2 টান মারি আর একজন রে দেয়।
কথা বলছে না কেন? এত দামি খাবার, একমাত্র খাবার যা টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলছেন না কেন? আবার অনেকে আছে বলে হুজুর খায়ে কি করব, টয়লেটে যায় যদি বিড়ি না ধরাইতে ও জিনিস আমার হয় না। আমার ভাইরা, তাইলে এলাকাতে কোনো মানুষকে যদি আমরা বন্ধু বানাই, তাইলে একটা চা খাওয়াইলে, একটা বিড়ি খাওয়াইলে, একটা পান খাওয়াইলে বন্ধুত্ব হয়ে যায়। বড় জোর 6 মাস পর 3 মাস পরে ভাবির হাতের রান্না একদিন বাড়িতে দাওয়াত করে এনে খাওয়াবেন, বন্ধুত্ব হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহরে বন্ধু বানাবেন, রসুলকে বন্ধু বানাবেন কোন কায়দায়? আল্লাহ রসুলকে তো আপনি পান চা খাওয়ানোর সুযোগ পাচ্ছেন না। আছে আপনার বাড়িতে আপনার বউয়ের হাতের ভালো মন্দ একটু রান্না দাওয়াত করে খাওয়াবেন, সুযোগ আছে। তাইলে বন্ধু বানাবেন কোন কায়দায়? আজকে আমি আপনাদের সামনে একটা দুইটা না, অন্তত 10টা পয়েন্ট নিয়ে এসেছি কিভাবে আপনি আল্লাহ রসুলকে বন্ধু বানাবেন। এখন একটা একটা করে সেই নিয়ে বাড়ি যাব, শুনবেন তো? থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে, ডানে বামে তাকান তো দেখি, ডাইনে বামে খেয়াল করেন, হাত তোলেনি। কোনো 2 নম্বর ভেজাল আছে নাকি? ওই মুরব্বীর মনে হয় চাষির কথা মনে হচ্ছে, আপনি চলে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আরও তো মেহমান আছে, কথা শুনে যাওয়া লাগবে। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, বন্ধু যদি আল্লাহ এবং তার রসুলকে বানাতে চায়, তাইলে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন 10টা কৌশল। এই 10টা কৌশল যদি রপ্ত করতে পারি, আল্লাহ রসুলকে ইমানদারদেরকে বন্ধু বানানো যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে চাই, আমার নবীকে বন্ধু বানাতে চাই, আমি আল্লাহ যে রিসালা দিয়েছি, সে চিঠি দিয়েছি, ওই প্রেম পত্র পড়া লাগবে। আমার ভাইরা, এখানে অনেক যুবক আছে, এরা মাঝে মাঝে প্রেমও করে, গার্লস স্কুলের মোড়ের উপরে ভিড়ও জমায়। আছে না নেই? না, এই এলাকার যুবকরা সব আল্লাহর ওলি। আমার ভাইরা, প্রেম এমনি এমনি হয় না। প্রেম করার জন্য অনেক কষ্ট করা লাগে, জহুদ করা লাগে, তপস্যা করা লাগে, চিঠি লেখা লাগে। ওই চিঠিতে আবার লেখা থাকে, প্রিয়তমা, রাত 12:30টার সময় আমার জানালার গোড়ে তুমি অপেক্ষা করবা, একটু কুক্কুলি খেলবো। আছে না নেই? প্রেমিকার ডিরেকশন অনুযায়ী প্রেমিক যায়, মশার কামড় খায় আর লাল পিঁপড়ার কামড় খায়, কিন্তু ওই জায়গায় তো নড়ে না, কারণ বান্ধবী বলেছে 12:30টায় কিন্তু দেখা করব। কথা বলছে না কেন? এখন আবার ওইটা না, এখন হয়েছে সেটিং। ফেসবুকে সেটিং করে, মায়ের কোলের ভিতরে শুয়ে মেয়ে জান তোমারে ছাড়া বাঁচবো না লিখে এইভাবে টান দেয়, রাজবাড়ির থেকে এক ধাক্কায় চলে যায় কুষ্টিয়া। কথা বলছে না কেন? এমন ভাবে বর্তমানে প্রেম চলতেছে, আমার মাঝে মাঝে মনে হয় কেরামান কাতিবিনও মনে হয় টের পায় না। আমার ভাইয়েরা, হাসির খোরাকি দেওয়ার জন্য বলিনি, কথাটা বোঝানোর জন্য বলেছি। প্রেমিক প্রেমিকা প্রেম করতে গেলে চিঠি দেওয়া লাগে, মেসেজ করা লাগে, এরপরে মাঝে মাঝে সেটিং করা লাগে। শুধু এতটুকু করলেই হয় না, ওই মেসেজে সেটিংয়ে যা করতে বলে ওই অনুযায়ী ওই যুবক বা ওই প্রেমিকাকে সেই ডিরেকশন অনুযায়ী সেখানে যাওয়া লাগে, সাক্ষাৎ করা লাগে। আমরা যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, আল্লাহ আমাদেরকে একটা চিঠি দিয়েছেন, একটা মেসেজ দিয়েছেন, একটা রেসালা দিয়েছেন, ওইটা ওই প্রেম পত্র আমাদেরকে পড়া লাগবে। আর ওইটার নাম হচ্ছে কোরআন শরীফ। নাম কি? আরো আসতে বলেন, আসতে বললে জোরে হয়। ঠিকই আছে, আমরা এমন এক দেশে আছি যে দেশে লুঙ্গির দাম কম কিন্তু সুতার দাম বেশি, তেলের দাম কম কিন্তু খলির দাম বেশি, আটার দাম কম সালের দাম বেশি। 60 বছরের বুড়ি যায়, পা থেকে মাথা পর্যন্ত সব ঢেকে, চোখ ছাড়া কিছু দেখা যায় না, সঙ্গে করে 16 বছরের নাতিন নিয়ে যায়, সব যায় খুলে মিলিয়ে। আছে না নেই? আগে দেখতাম দেশ আর জাতির অধিকার আদায় করার জন্যে মাঝে মাঝে গাড়ি ঘোড়া বন্ধ করে দিত, হরতাল দিত বিরোধী দল।
এখনো মাঝে মাঝে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় সরকারি দল। কথা বলছেন না কেন? আর সব যদি উল্টা হয় আপনারা সোজা হবেন কোন কায়দা? এই জন্য আসতে বলতে বললে জোরে হয়। আমার ভাইয়েরা, যে কথা শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে কোনো ব্যক্তি যদি প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, আল্লাহ রসুলকে ভালোবাসতে চায়, এক নম্বরে আল্লাহর দেওয়া ওই পত্র, চিঠি, রেসালা, মেসেজ, গাইডলাইন তাকে পড়া লাগবে। কিভাবে বন্ধুত্ব হবে? আফসোস আর পরিতাপের বিষয়, এই দেশে ইংরাজি শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, গণিত শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কোরআন শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নেই। 2000 টাকা হাউস টিউটার রাখেন, বাড়ির উপরে যায় প্রাইভেট করায় আছে 2000 টাকা শিক্ষকের বেতন, 5000 টাকা, 3000 টাকা বেতন, মাসে পড়ায় 12 দিন, 15 দিন, 17 দিন, পড়ায় 40 মিনিট, 45 মিনিট, বড় জোর 1 ঘন্টা। এখানে 2000-3000 টাকা সে মাসে মাসে খরচ করে, কোনো অসুবিধা নেই। ওই বাচ্চাটাই যখন মক্তবে যায়, মাদ্রাসায় যায়, মসজিদের ইমাম সাহেব স্বল্প আয়ে চলে, শুক্রবারের দিন পর্যন্ত ছুটি না, মক্তব চালায়, তার হাদিয়া হচ্ছে সপ্তাহে 10 টাকা, মাসে 40 টাকা। এই টাকাও জোটে না, দেয় না, আরো চায়ের দোকানে বসে বলে, হ্যাঁ হুজুর, কোরআন শরীফ পড়া কি টাকা নেওয়া জায়েজ আছে নাকি? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, কোরআন শেখানোর প্রতি আমাদের তেমন আগ্রহ নাই। আল্লাহর এই দেওয়া রেসালাই প্রেমপত্র আপনি পড়বেন, তাইলেই তো ওই ডিরেকশন অনুযায়ী চলবেন, তাইলেই তো আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত হবে। হবে কোন কায়দায়? আপনার প্রেমিকা, আপনার বান্ধবী যদি একটা মেসেজ দেয়, একটা চিঠি দেয়, আপনি যদি সুন্দর করে সকাল বিকালে বের করে ওইটা চুমু খায়া বুকের সঙ্গে লাগায়া তাকের উপরে রেখে দেন, ওখানে যেখানে যাওয়ার কথা ছিল, যেটা নেওয়ার কথা ছিল, যেটা দেওয়ার কথা ছিল, আপনি না করেন, আপনার প্রেম টেকবে? এই কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, তাইলে আল্লাহর সঙ্গে যদি আপনি প্রেম করতে চান, আল্লাহর দেওয়া এই চিঠি যদি শুধু চুমু খায় তাকের উপরে রেখে দেন, প্রেম হবে? তাইলে আল্লাহ তার বক্তব্য চিঠির মধ্যে কি পয়গাম আপনার জন্য দিলেন? সর্বপ্রথম আল্লাহর দেওয়া এই রেসালা আপনাকে আগে পড়া লাগবে। আমার ভাইরা, আফসোস আর পরিতাপের বিষয়, ইসলামিক ফাউন্ডেশন একটা তথ্য দিয়েছে, এই দেশে 95% মানুষ কোরআন পড়তে পারে না। 5% মানুষ আছে কোরআন পড়ে, তার মধ্যে 4%-এর সহি হয় না। যেখানে টান আছে ওখানেও টানে, যেখানে টান নেই সেখানেও টানে, অথচ সে জানে না একটা টানের কারণে সব অর্থ উল্টা হয়ে যায়। আমার ভাইরা, এর ভিতরে 4%-এর সহি হয় না, বাকি যে 1% থাকলো, এই 1%-এর ভিতরে 0.5% আছে, এরা কোরআন পড়ে সুন্দর করে ঠিকই, কিন্তু কোরআনে আমার আল্লাহ কি বলেছে ওইটা বোঝে না। এলাকায় অনেক হাফেজ পাবেন আপনি, হেফজখানায় পড়ে, 12 বছর 13 বছর বয়স দাঁড় করায় দেবেন, 10 বছর বয়স, বিসমিল্লাহর বা থেকে কোরআনে কারিমের সূরা নাসের সিন পর্যন্ত তামাম কোরআন আপনাকে শুনিয়ে দেবে। কিন্তু আপনি যদি বলেন, বাবা এখানে কি পড়লে এর অর্থটা কি আমার একটু বোঝায় বলো তো, ওর ক্ষমতা নেই বলার। কথা বলছেন না কেন? তার মানে সহি করে ও সুন্দর করে পড়তে পারে, কিন্তু ও নিজেও বোঝে না ও কি মুখস্থ করেছে। আর যে 0.5 থাকলো, তার মানে 200 জনে একজন, সে আল্লাহর কোরআন পড়তেও পারে, কোরআনে আমার আল্লাহ কি বলেছে ওইটা বুঝতেও পারে। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান আজকে নন্দিত থেকে নিন্দিত জাতি কেন? একটা কারণ, কোরআন আমরা পড়ি, কি মেসেজ আল্লাহ দিয়েছে আমরা বুঝি না, এই জন্য আমাদের ঈমান বাড়ে না। আমাদের কর্তৃত্ব করার কথা ছিল, সমাজে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, নেতৃত্ব তো দূরের কথা, যেখানেই দাড়ি টুপি সেখানেই আছে শুধু মায়ের। কথা বলছেন না কেন? আমার ভাইরা, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান,
কাশ্মীরের মুসলমানের দিকে তাকান, দিল্লির মুসলমানের দিকে তাকান, ইরাককে তারা ধ্বংস করে দিয়েছে, ইরানের উপরে মাঝে মাঝে চোখ গরম করে, পাকিস্তানকে তারা টার্গেট করেছে। এরপরে রাখাইনের মুসলমানের, বার্মার মুসলমানের দিকে, মায়ানমারের মুসলমানের দিকে তাকান। আর এ দেশের মুসলমানের কথা বাদই দিলাম, যেখানে দাড়ি টুপি সেখানে আছে মার, বাড়ি ছাড়া আর একটা করে 2-4টা করে মিথ্যা মামলা। কথা বলছেন না কেন আমার ভাইরা? সব কিছু এরকম কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। কর্তৃত্ব আমাদের হাতে আসার কথা ছিল আমার ভাইরা। একটা মাত্র কারণ, আল্লাহর দেওয়া কোরআন থেকে আমরা দূরে সরেছি। কোরআনে কি বক্তব্য আমার আল্লাহ দিয়েছেন ওটা আমরা এখন আর বুঝি না, বুঝতে চাইও না। তাফসীর মাহফিলগুলোতে শুধু বাধা বিপত্তি আপত্তি বিভিন্ন এলাকায় আছে না নেই আমার ভাইরা? কোরআন দিয়ে যখন কথা বলা হয়, কোনো আলেম কোনো বক্তা তো নিজের দাদার কথা বাবার কথা বলে না। এই যে এতক্ষণ আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি, আমার দাদা বাবু আমার আব্বাজান কি করেছে, আমি কি এই রকম কোনো কিস্সা কাহিনী গল্প করেছি? যত সময় আমি কথা বলি এটা আমার অভ্যাস। আমি আল্লাহর কোরআন রসুলের হাদিসের বাইরে কথা বলি না, কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ কোরআন প্রিয়। কোরআন দিয়ে কথা শোনালে তারা মাহফিলের প্যান্ডেল থেকে উঠে যায় না। গত বছর আমার ভোলায় একটা প্রোগ্রামে আমি টানা 4 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম, একটা মানুষ ওঠে নাই। আমি দেখেছি মানুষ কোরআন প্রিয়। এই জন্য বাবার গল্প দাদার গল্প না, আল্লাহর কোরআন যদি মানুষদেরকে বোঝানো যায়, অবশ্যই মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে বসে থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য কথা বলা লাগবে কোরআন দিয়ে। আল্লাহ যে রিসালা দিয়েছেন ওইটা পড়া লাগবে, শুধু পড়লেই হবে না, ওইটা হক আদায় করে বোঝা লাগবে আমার ভাইরা। যত পড়বেন তত জানবেন। টুমোর ইউ রিড, টুমোর ইউ লার্ন। কোরআনে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, যাকাতের কথা দিয়েছেন, যত ইবাদত আছে সবার আগে আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। কি করো? সবাই বলেন। কোরআনে কারীম জানিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলাক 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 1 থেকে 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আউয়ালু নুসুলিল আয়া বিগারে হিরাং, সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর কাছে আল্লাহ মেসেজ দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ইউর ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা? কোরআনে আল্লাহ নামাজের কথা আগে বলে নাই, যাকাতের কথা আগে বলে নাই, হজের কথা আগে বলে নাই, জিহাদের কথা আগে বলে নাই, আগে বলেছেন পড়ো। কারণ আপনি যত পড়বেন তত জানবেন, আর যত জানবেন মানাটা আল্লাহ তাআলা আপনার জন্য তত সহজ করে দেবেন। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিভিন্ন দরবারে যান, ওরা শিখতে দেয় না। দরবারে গেলেই দেখবেন যাই নামাজ দিয়ে দেবে আর একটা তসবিহ দিয়ে দেবে, শুধু জিকির কর না। আন্দাজে আপনাকে হো হো করে জিকির করলে হবে না, কি বলতেছেন ওইটা আপনাকে বুঝে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অনেকে দেখবেন আছে এই দরবারখানা কিছু মানুষগুলো বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা তেড়া কথা। জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। আপনি যদি না জানেন আপনি মানবেন কোন কায়দায়? আপনি যদি না জানেন নামাজটা কেমনে করতে হয়, রুকুটা কেমনে দিতে হয়, রুকুতে কি পড়তে হয়, তাইলে কি আপনি মানতে পারবেন? আরো জোরে কথা বলেন।
ভাই আমি ওই ওয়াজ পারিনি যে আমি মরের চোখ বুঝে বলে চলে গেলাম আর আপনারা হা করে বসে থেকে উঠে চলে গেলেন। আমি এ ওয়াজ করতে পারিনি। আমি যত সময় কথা বলবো আমার কথাই একটু কষ্ট করে হা না সাড়া দেবেন। পারবেন তো? পারবেন? হ্যাঁ, সাড়া দেওয়া লাগবে। আপনারা যদি শুধু অন্য চিন্তায় থাকেন, আমার সভাপতি মহোদয় বলে নাকি গরু দিয়েছে আপনাদের খাওয়ার জন্য, আপনারা যদি ওই ধান্দায় থাকেন তাহলে কিন্তু বিপদ। গরুর থেকে কোরআনের দিকে মহব্বত বেশি থাকা লাগবে। যারা কথা বললো না এরা গরু গরু খাওয়া পার্টি নাকি? হ্যাঁ, দেখা যাক। আমার ভাইরা, তাইলে আমরা প্রথম নাম্বার পয়েন্টে যে কথাটা শুনলাম, কোন ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে যদি বন্ধু বানাতে চায়, এক নম্বরে আল্লাহর দেওয়া রিসালা, মেসেজ, চিঠি, এই কোরআন তাকে পড়া লাগবে। সরে বলেন সুবহানাল্লাহ। শুধু পড়লেই হবে না, হক আদায় করে পড়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে টাং কান খাড়া করেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সফওয়াতুত তাফাসির, তাফসিরে রুহুল মায়ান, তাফসিরে বাইজাবি, অনেকগুলো তাফসিরের কিতাব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ বলছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতুলুনাহু, যারা ওইটা তিলাওয়াত করেন। এতটুকু দিয়ে কিন্তু আল্লাহ তার বক্তব্য শেষ করতে পারতেন না। আল্লাহ বলছেন হাক্কা তিলাওয়াতিহি, ওইটা শুধু তিলাওয়াত করলে হবে না, ওইটার হক আদায় করে যারা তিলাওয়াত করবে, তার মানে যে নিয়ে বলছে যারা তিলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই কোরআনের প্রতি ঈমান আনতে পারবে। সূরা বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনের প্রতি ওই রকম নবীর মতো সাহাবীদের মতো মজবুত ঈমান নিয়ে আমরা চলতে পারি না, কারণ কোরআন আমরা হক আদায় করে যে নিয়ে বুঝে আমরা পড়তে পারি না, আমরা আন্দাজে পড়ি। জানার আমরা চেষ্টাও করি না, তাফসীর মাহফিলেও আমরা যাই না। একজন আলেম বাইরের থেকে কোরআন বোঝাবে, আমরা ওখানে 1-2 ঘন্টা সময় দিয়ে কোরআনের একটা আয়াত বুঝবো, এইরকম চিন্তার সময়ও এখন আমাদের হয় না। এরকম পোড়া কপাইল লোক এলাকায় আছে না নেই? আমার ভাইরা, অথচ আপনার দায়িত্ব এটা বোঝা, বুঝে পড়ান। মসজিদে শুক্রবারে জমার দিনে ইমাম সাহেব আধা ঘন্টা 40 মিনিট বক্তব্য দেয়, ও বাড়ির থেকেই নিয়ত করে যায়, কেবল আজান হইল 12:30 1:30টায় নামাজ হবে, 25 গেলেই তো হইল। এরকম ধান্দার লোক আছে না নেই? 7 দিন পরে ইমাম সাহেব যে 40-45 মিনিট আপনাকে দিক নির্দেশনামূলক কথা বলেন, কোরআন বোঝায়, ইসলাম বোঝায়, আর আপনি এত বেশি চালাক। আমার বক্তব্যের আগেই বলেছি, কোনো ক্ষেত্রে বেশি চালাক না, বোকা হওয়া ভালো। আমার ভাইরা, মসজিদের কমিটিগুলো এখন ওই রকম হয়ে গেছে। মসজিদের কমিটিগুলো অনেক ক্ষেত্রে যোগ্য ইমাম রাখার ক্ষেত্রে ওরা ফ্যান আর টাইস আর তালা দেওয়া নিয়ে ব্যস্ত, আছে না নেই? মসজিদ আছে একতলা, মসজিদে 1000 লোক ধারণ ক্ষমতা আছে, এরপরে উনি দ্বিতীয় তলা কিভাবে দেওয়া যায় ও নিয়ে ব্যস্ত। অথচ ফজরের জামাতে ও নিজেও আসে না, আর ও আসলে ওর দিয়ে হয় 7 জন। কথা বলছেন না কেন? আসরের নামাজে ওর দিয়ে 10 জন পৌঁছে না, ও 2 তালা দিয়ে নিয়েছেন, চিন্তায় আছেন। মসজিদে ফ্যান লাগাইতে লাগাইতে এক পাখা আর এক পাখার সঙ্গে লেগে যায়, ফ্যান লাগানোর জায়গা নেই। এখন সিদ্ধান্ত হচ্ছে এখন না, ফ্যান বাদ এসি লাগানো লাগবে, আছে না নেই? কিন্তু ইমামের ক্ষেত্রে তারা মনে মনে চিন্তা করে না, এত টাকা দিয়ে 4000 টাকা ইমামের দেব, 5000 টাকা ইমামের দেব, ইমামকে যে 3500 টাকায় পাওয়া যায় নাকি? কথা বলছে না কেন?
দাখিল পাশ করে নাই, আলেম পাশ যোগ্যতা নেই, এমন ইমাম যদি আপনি রাখেন 7 দিন পরে ও কোরআন নিজে বোঝে কি আর আপনার বোঝাবে কি? এই জন্য আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্য হবে, টাইলস করা থাকবে, এসি দেওয়া থাকবে, ফ্যান ঝুলানোর জায়গা থাকবে না, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় আল্লাহ রাসূল এই যুগের দিকে তাকিয়ে এই হাদিসটা বলেছে। আমার ভাইরা, অথচ রসুলের এমন মসজিদ ছিল 1 ঘন্টা বৃষ্টি হলে খেজুরে পাতার ছাউনি, ভিতরে বৃষ্টির পানি পড়তো 2.5 ঘন্টা। একজন সাহাবীর ঈমান ওজন করলে আসমান জমিন থেকে বাড়ি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজ ওই রকম ইমানদার তামাম পৃথিবীতে যদি বদরের মতো 313 জন পেয়ে যেতাম, তাইলে আমার মনে হয় হুজুরদের অবস্থা, আলেমদের অবস্থা এখন এইরকম হইতো না। আমার ভাইরা, এই জন্য যোগ্য ইমাম রাখা লাগবে। 10 লাখ 20 লাখ টাকা মসজিদের অ্যাকাউন্টে ফাইকন পড়ে নষ্ট হয়ে যায়, আপনি 10,000 15,000 দিয়ে একজন কামিল পাস আলেম হাফেজ আপনার রাখতে অসুবিধা কি? আপনি আপনার বাবার টাকা দেন। আপনি আগেই খোঁজেন যে 9-এ পড়ে 10-এ পড়ে, কেবল এসএসসি পাস করেছে, দাখিল পাস করেছে, তারে আপনি ইমাম হিসাবে আনেন, ও তো সূরা ফাতিহারও ব্যাখ্যা দিতে পারবে না। আমার ভাইয়েরা, এখানে আলেম আছেন, কান খাড়া করেন। নামাজে সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না নেই? আমাদের যা চাওয়া পাওয়ার আল্লাহ, তোমার কাছে যা ইবাদত বন্দেগী ওইটাও তোমার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই নাস্তাঈন শব্দের শাব্দিক অর্থ সাহায্য চাওয়া। আরবিতে নাসারা শব্দের শাব্দিক অর্থ সাহায্য চাওয়া, বাবে ইস্তেফালের মাসদার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তানসার আল্লাহ দিতে পারতেন। মুসাআদাত মানে সাহায্য করা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকাল মুসাআদাত আল্লাহ দিতে পারতেন, কিন্তু মুসাআদাত মানেও সাহায্য করা, নাসারা মানেও সাহায্য করা, নাস্তাইন মানেও সাহায্য চাওয়া। কিন্তু নাসারা আর মুসাআদাত না দিয়ে আল্লাহ নাস্তাইন দিলেন কেন? কয়টা মসজিদের হুজুরের ক্ষমতা আছে এর ব্যাখ্যা দেওয়া? কথা বলছে না কেন? পারবে না, এটাই স্বাভাবিক, কারণ আপনি ইমাম সাহেব রেখেছেন। 3,035 পাওয়া যায় কিনা? আপনি যোগ্য আলেম তো রাখেননি, ও আপনি নিজে শিখবে কি আর আপনারা শেখাবে কি? এমনও দুরবস্থায় আমরা আছি যে নামাজও যদি ইমাম সাহেব পড়িয়ে দিত, আমার মনে হয় এই লোকগুলো বেঁচে যেত। আমার এলাকায় এরকম হয়েছে, বাজার কেন্দ্রিক একটা মসজিদ, অনেক মুসল্লি হয়, ওই এলাকায় আলেমও আছে অনেক। আসরের নামাজে ইমাম সাহেব 3 রাকাত অথবা 5 রাকাত, সম্ভবত 5 রাকাত নামাজ পড়িয়েছে। কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 1 রাকাত উনি বেশি পড়িয়েছে, কিন্তু পিছনের থেকে কেউ লুকমা দেয়নি। কারণ লুকমা যারা দেবে তাদের ভিতরে কিন্তু ওভার কনফিডেন্স থাকা লাগবে যে ইমামের ভুল হয়েছে। আপনি আন্দাজে যদি আবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিয়ে সিগন্যাল মারেন, তাহলে ইমামকে আবার বিভ্রান্ত করা হবে, ঠিক কিনা? এই জন্য অনেকে দেব না, আমারই ভুল না হুজুরেরই ভুল, এই চিন্তা করতে করে দেখা যাচ্ছে যে হুজুরে আর 1 রাকাত শেষ। এরকম হয় না? তো এই কায়দায় নামাজ উনা কেউ সিগন্যালও দেয় নাই, বেচারা 5 রাকাত নামাজ পড়িয়ে ফেলেছে। 5 রাকাত নামাজের পরে একজন বলতেছে, আচ্ছা নামাজ কি 1 রাকাত বেশি হইল না? পাশের থেকে তখন আরেকজন বলতেছে, আমার কাছেও তো তাই মনে হইল। কথা শুনতেছেন? আমার কাছেও তো তাই মনে হইল। শেষ পর্যন্ত সেখানেও 2-3 জন আলেম আছে, আলেমের এলাকা প্রায় 2-3টা মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, এমন লোক ওই মসজিদে নামাজে আছে। এর ভিতর থেকে একজন আলেম তিনি বলতে বলছে, টাকায় দিয়ে ইমাম রাখিনি, নামাজ 4 রাকাত পড়লো না 5 রাকাত পড়লো, টাকায় দিয়ে ইমাম রাখেছি, পারলে হিসাবও রাখুক গো। ইমামের উপরে নামাজের দায়িত্ব দিয়ে কি দায়িত্ব দিয়েছে? কয় রাকাত নামাজ পড়ছে পারলে ও হিসাব রাখুক গো। আমরা পিছনে আসি, তাইতে কি হয়েছে? মানে এলাকার লোকজন বলেছে, আমরা নাই ঠিক পালা না, তোমরা আলেম মানুষ দাঁড়ায় রয়েছো, তোমরা ঠিক পাবা না যে নামাজ 5 রাকাত হয়ে যাচ্ছে, তোমরা একটু লোকমা টোকমা দিবা না? তখন ওই আলেম বলেছে, ওর টাকায় দিয়ে রাখেনি, ও 5 রাকাত পড়বে না 7 রাকাত পড়বে, ও হিসাবও রাখুক গো। কি একটা বিপদ, কি একটা যুগে ইমামরা আছে, তাহলে চিন্তা করেন। আমার ভাইয়েরা, এইরকম একটা এলাকায় অল্প টাকায় পেয়ে ইমাম
অল্প শিক্ষিত, টানা 25 বছর একটা এলাকায় একজন ইমাম ইমামতি করে। কয় বছর? 25 বছর। সবাই বলেন কয় বছর? 25 বছর। একজন যুবক ডাক দিয়ে একদিন হুজুরকে বলতেছে, হুজুর আমার বয়স হচ্ছে 20 বছর, 10 বছর বয়স থেকে আমি এই মসজিদে নামাজে আসি। প্রত্যেক দিন আমি লক্ষ্য করে দেখি নামাজের পরে আপনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এ দোয়ার মানে কি? এখনকার যুবকরা একটু ইসলাম বোঝার জন্য চেষ্টা করে, আগের থেকে যুবকরা কিন্তু ইসলাম বোঝার প্রতি একটা আগ্রহ আছে, ঠিক কি না? যুবক ছেলেটা ডাক দিয়ে বলছে, হুজুর সেই ছোট্টবেলা থেকে আপনার পিছনে নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তেই দেখি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এ দোয়ার মানে কি? আমরা আল্লাহর কাছে কি কই? হুজুর ডাক দিয়ে বলে, বাবা মক্তবে যখন পড়েছিলাম আমার উস্তাদরা এটা শিখিয়েছিল, আমার পড়ার দরকার পড়ি, ও দোয়ার মানে কি ও তো আমু জানি নে। এইরকম ইমাম আছে না নেই? আমার ভাইয়েরা, যুবক তিনি দৌড়ে চলে গিয়েছেন, শুনছেন যে পাশের গ্রামে একটা ভালো আলেম আছে। সেই আলেমের কাছে দৌড়ে যায়, ডাক দিয়ে বলতেছে, হুজুর বাড়িতে আছেন? বলে হ্যাঁ, আমি পাশের গ্রামের থেকে এসেছি। আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক নামাজে এসে মোনাজাতে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর আপনার কাছে একটু জানতে এসেছি এই দোয়ার মানে কি? হুজুর ডাক দিয়ে বলে, বাবা এটা তো শুধু দোয়া না, এটা কোরআনে কারীমের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর মতান্তরে 100 বছর কোনো সন্তানাদি হয়নি, এই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। কথা শুনতেছেন? এটা শুধুমাত্র দোয়া না, এটা কোরআনের আয়াত। এটার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। এই কথা শোনার পরে যুবক চিন্তা করতেছে, ও বুঝতে পারছি, আমার এলাকার হুজুরির মনে হয় সওয়াল পাল হয় না, এই জন্যই মনে হয় এই দোয়া বেশি বেশি পড়ে। দৌড়িয়ে চলে এসেছে নিজের এলাকায়, এসে বলছে, ইমাম সাহেব হুজুর বাড়ি আছেন? বলে আসি। তাড়াতাড়ি এদিকে আসেন। কি হয়েছে বাবা? বলে তাড়াতাড়ি বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? বেচারা মুরব্বী মানুষ, মানদাতা আমাদের লোক। ডাক দিয়ে বলে, বাবা কি আর বলবো, আমরা তো সেই যুগের লোক, আল্লাহ দিয়েছে মাত্র 11টা। কয়টা? বলে 11টা হয়েই গেছে, আপনি এখনো এই দোয়া পড়েন? বলে কেন? কছে আপনি জানেন আপনি এই দোয়া পড়েন, এই দোয়ার মানে কি? বলে না। বলে এই মাত্র পাশের গ্রামের আলেমের কাছ থেকে জেনে আসলাম, রব্বি হাবলি মিনাস সালিহিন এর মানে হলো, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব জিহ্বায় কামড় খেয়ে বলতেছে, বাবা আগের থেকে যদি এই দোয়ার অর্থ বুঝতাম, 10 বছর আগে আমি এই দোয়া পড়া বাদ দিয়ে দিতাম। আমি আন্দাজে এই দোয়া শুধু পড়িয়েই যাচ্ছি, পর প্রত্যেক বছর বছর আল্লাহ আমার একটা করে দিয়েই যাচ্ছে। আমার ভাইরা, এই ইমামের মতো আন্দাজে এরকম কোরআন পড়লে, ইসলাম মানলে, দোয়া করলে হবে না। আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ যে কোরআন দিয়েছেন, মেসেজ দিয়েছেন, অবশ্যই ওইটা জেনে বুঝে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাইলেই আপনি আল্লাহ রসুলকে বন্ধু বানাতে পারবেন। তাইলে 1 নাম্বার, আল্লাহ এবং তার রসুলকে বন্ধু বানানোর প্রথম পদ্ধতি হচ্ছে, আল্লাহ যে রিসালা দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, এইটা বুঝে বুঝে পড়া লাগবে। কথা শুনতেছেন? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানিয়েছেন শুধু শুনলেই হবে না। 2 নম্বরে কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে যদি বন্ধু বানাতে চায়, আল্লাহ তার রসুল যে বক্তব্য দিয়েছেন এই কোরআনে, বিনা বাধায় বিনা দ্বিধায় তাকে মেনে নেওয়া লাগবে। আমার ভাইরা, আজ কোরআনের অনেক বক্তব্য আছে, আমরা বিনা বাধায় বিনা দ্বিধায় মানতে পারি না। সেগুলো পক্ষে যায় ওগুলো আলহামদুলিল্লাহ, যখন নিজের বিপক্ষে যায়, যখন নিজের দলের বিপক্ষে যায়, তখন অসন্তুষ্ট হয়, রাগ করে, আর মাহফিল থেকে উঠে যায়। আছে না নেই? আমার ভাইরা,
আপনার পক্ষে যাক আর আপনার বিপক্ষে যাক, কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তামাম কোরআন আপনাকে মেনে নেওয়া লাগবে যদি আল্লাহ নবীকে আপনি বন্ধু বানাতে চান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, ওইটা আলেমরা যখন বর্ণনা করে আপনি বিরোধিতা করতে পারবেন না, আপনাকে পক্ষ অবলম্বন করা লাগবে। আজ আমরা পক্ষ অবলম্বন করি না, বিরোধিতা করি। আমার ভাইরা, সুদের আলোচনা করলে সুদখোর রাগ করে, ঘুষের আলোচনা করলে ঘুষখোর রাগ করে, বেপর্দায় যে মেয়েকে চালায় ওর কাছে পর্দার ওয়াজ করলে পারে অসন্তুষ্ট হয়, যার বিরুদ্ধে যায় ওই রাগ করে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আমার ভাইরা, কোরআন এই জন্য পড়লেই হবে না, বুঝে বুঝে পড়ে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি শুধু পড়েছেন, মানেন না, না হবে না। কোরআনে কারীম জানিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। কোরআনে কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কান লাগান, আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, তোমার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমি আল্লাহর নির্দেশ, দুইজন মেয়েকে যা দেবে একজন ছেলেকে তাই দেবে, এই হারে বন্টন করবে, এই নির্দেশ দিয়েছেন কে? অথচ অনেক সামনের কাতারের মুসল্লি আছে, 3টা মেয়ে 1টা ছেলে, 2টা মেয়ে 2টা ছেলে, মেয়েদের হক ফাঁকি দিয়ে আস্তে করে ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এরকম আল্লাহর ওলি অবশ্য এলাকায় নেই। আমার ভাইরা, এই যে মেয়েদের হক ফাঁকি দিয়েছে, আপনি হজ করতে গেলেন, হজে যায় ও শয়তানের পাথর মারা লাগে না, লাগে না? ও যখন শয়তানের পাথর মারে, ও মসজিদের কোনায় বসে যখন লা ইলাহা ডান দিক থেকে নিয়ে বাম দিকে ইল্লাল্লাহর গুঁতো দিয়ে শয়তানের ভাষা ভাঙেন, শয়তান তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ এ তো আপন রক্তের সাথে বেঈমানি, তোমার কোরআন সরাসরি মানে না, এ তো আমি কি শয়তান, এ তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলছে না কেন? কোরআনে তুমি নির্দেশ দিলে 2 মেয়েরে যা দিবা 1 ছেলেরে তাই দিবা, মেয়েদের হক গুলো ফাঁকি দিয়ে ছেলের নামে রেজিস্ট্রি করেছে, ও তো আমার চাইতে বড় হাইব্রিড শয়তান। কথা বলছেন না কেন? এইরকম হক ফাঁকি দিয়ে যদি মসজিদের এক কোনায় বসে যায় নামাজ পড়ে ইল্লাল্লাহ জিকির করেন, কোনো কাজ হবে না, আগে হকদারের হক ফিরিয়ে দেওয়া লাগবে। ভণ্ডামি করার জায়গা পাও না তুমি। মেয়েটাও আপনার, ছেলেটাও আপনার, কেন আপনি এইটা করবেন? আমার ভাইরা, এই কারণে শুধু পড়লেই হবে না, বুঝলেই হবে না, মেনে নেওয়া লাগবে। সব আপনার পক্ষে যাবে না, সেটা পক্ষে যায় ওটাও মানা লাগবে। ভুল যেটা আপনার মধ্যে আছে রাগ না করে পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের দিকে তাকান তো। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মায়েদা 7 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 83 নম্বর আয়াতে চাং তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি, মুফতি মুহাম্মদ শাফি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন, আল্লাহ পাকের ঘোষণা, হে নবী, ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যখন আপনি মানুষের কাছে, ইমানদারের কাছে যখন আপনি কোরআন বর্ণনা করবেন, ইমানদারেরা যখন কোরআন শুনবেন, বক্তৃতা শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে, ওরা শুধু কান দিয়ে শুনবে না, ওরা ওইটা শোনার পরে ওদের নিজের চরিত্রের সঙ্গে ওরা মিলিয়ে মিলিয়ে দেখবে, আল্লাহর কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে
আমি ওইভাবে চলতেছি তো। কোরআন যে পরিবার নীতির কথা বলে আমার পরিবার নীতি সেই কায়দায় চলতেছে তো। কোরআন যে ব্যাংকিং ব্যবস্থার কথা বলে আমার অর্থনৈতিক লেনদেন সেই কায়দায় হচ্ছে তো। কোরআন আমাকে যে রাষ্ট্র রাজনীতির কথা বলে আমি যে দল করি আমি যে রাজনীতি করি আমার আল্লাহর দেওয়া কোরআনের বক্তব্যের সঙ্গে আমার রাজনীতি মিলতেছে তো। যখনই দেখবে আল্লাহর কোরআন তাদেরকে যা বলে ওই অনুযায়ী তারা আমল করতে পারে নাই, আল্লাহ বলছেন ইমানদার যারা ওরা রাগ করবে না। ইমানদার রাগ করবে না, ইমানদারের দায়িত্ব হবে। আল্লাহ বলছেন হে নবী ইমানদার রাগ করবে না, উঠে বাড়িও চলে যাবে না। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী ইমানদাররা যখন আপনার বক্তব্য নিজের চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখবে কোরআন আমাকে যে সমাজনীতি রাজনীতি পরিবার নীতির কথা বলে মেলে না, তখন তারা আপনার প্রতি রাগ করবে না, অসন্তুষ্ট হবে না। নবী আপনি লক্ষ্য করে দেখবেন তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, আফসোসে অনুশোচনায় তাদের চোখ দিয়ে দর দর করে পানি বের হতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই। আর তারা ডাক দিয়ে বলবে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বুল আলামিন তুমি যেভাবে আমাদেরকে চলতে বলেছো আমরা চলতে পারি নাই, নতুন করে ঈমান আনলাম। তোমাকে যারা খালিক জাব্বার হিসাবে মেনে নিয়েছে আল্লাহ আমার নামটা তুমি তাদের কাতারে লিখে নাও। আমার ভাইরা কি বুঝলেন এই আয়াত থেকে? তার মানে যে বিষয় আপনার পক্ষে যাবে না রাগ না, বরং আপনার অনুশোচনা হতে হবে যে কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে আমি ওইভাবে চলতে পারি নাই, সুতরাং কোরআনের বক্তব্য শোনার পরে আমার জীবনে ভুল আছে যেটা আমি ওইটা পরিবর্তন করব। আল্লাহ বলছে এইটা যদি কোনো ব্যক্তি করতে পারে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন কেউ যদি তার ভুল থেকে ফিরে আসতে পারে, ওর জীবনে যত ভুল করেছে সাইয়্যাত, এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন এটা বহু বচন জমা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এখানে হাসানাত এটা বহু বচন। তার মানে ওর জীবনে যত ভুল ছিল আমি আল্লাহ শুধু মাফই করে দেব না, ও যদি ভুল থেকে বুঝতে পেরে আমি আল্লাহর দিকে ফিরে আসে ওর ভুলগুলো আমি আল্লাহ সব সওয়াব বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু আত-তাবদিল, টু বি চেঞ্জ। ওর জীবনে যে গোনা ছিল ওগুলো শুধু মাফই করব না, যেগুলো গোনা ছিল ওগুলো আমি সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্যে আল্লাহর কোরআন আপনাকে মেনে নেওয়া লাগবে, বিরোধিতা করা যাবে না। মুমিন কখনো কোরআনের বিরোধিতা করে না, বৈধ পিতার বৈধ সন্তান কোনোদিন কোরআনের বিরোধিতা করে না। যাদের রক্তে ঝামেলা আছে ওরাই পৃথিবীতে আলেমদের কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? আমার ভাইরা আজ কোরআনের সঠিক কথাগুলো বলা যায় না। কারাগারে আজকে নিরপরাধ আলেমরা নির্যাতিত নিষ্পেষিত, অনেক দরবারে আলেম আছে ওরা আরো ডুগডুগি বাজায়, কথা বলছেন না কেন? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিলেন এই কোরআনের সঠিক কথা যদি আমরা চেপে যাই আমরা নিজেদেরকে আলেম বলার হক আমাদের নেই। কোরআনের দাবি অনুযায়ী কোরআনের সঠিক কথাগুলো আমাদের বলাই লাগবে। আমার ভাইরা এই কথাগুলো যারা বলতে দেয় না, নিষেধ করে, কোরআনের মাহফিলে বন্ধ করে দেয়, আল্লাহর কোরআনের ভাষায় ওইগুলো বৈধ না অবৈধ?
কোরআনে কারীম জানিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম আনকানা দা মালি ওয়া বানিন। কোরআনে কারীমের সূরা কলাম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 12 এবং 13 নম্বর আয়াত কান খাড়া করেন। তাফসিরে ইবনে কাসিরে আছেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলছেন, হে নবী, ডাইরেক্ট ইনডাইরেক্ট পৃথিবীতে কোরআনের আলেমদের বিরোধিতা করবে তারা, এই পৃথিবীতে যাদের জন্মে ভেজাল আছে তারা। কথা বলছেন না কেন? এই বক্তব্য আমি আব্দুল খালেকের না, এই বক্তব্য কার? আরো জোরে, আরো জোরে। উতুল্লিম বাদা যালিকা জানিম, ডিকশনারি খোলেন তো। জানিম মানে জারর সন্তান, জানিম মানে অবৈধ, জানিম মানে পাপাচারী, জানিম মানে সীমালঙ্ঘনকারী, জানিম মানে দুষ্কৃতিকারী, জানিম মানে সন্ত্রাসী, জানিম মানে উগ্রবাদী, জানিম মানে ভোট চোর। কথা বলছেন না কেন? জানিমের অনেকগুলো অর্থ আছে। রাগ হচ্ছে নাকি আমার ভাইর? আমি কিন্তু শুরুতেই আগে বলেছি, ছোট রোগ হলে পারে ওষুধ দিলে সারে, হোমিওপ্যাথি একটু পুরি যদি খান ভালো হয়ে যাবে। ডাক্তাররা দেখবেন একটা কথা বলে, যার নেই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি। হ্যাঁ, এরপরে হোমিওপ্যাথিতে যদি কাজ না করে